ইবনে উমর রাদিয়াল্লাহু আনহুমা হতে অপর একটি সূত্রে বর্ণিত হয়েছে যে যায়েদ বিন আমর বিন নুফাইল রাদিয়াল্লাহু আনহু সত্য ধর্ম সম্পর্কে জানার জন্য সিরিয়ার পথে রওনা হলেন। তিনি এক ইহুদি বিদ্বানের সাক্ষাৎে তাদের দিন সম্পর্কে তাকে জিজ্ঞাসা করতে গিয়ে বললেন, হয়তোবা আমি আপনার দিন গ্রহণ করতে পারি, সুতরাং আপনাদের দিন সম্পর্কে আমাকে বলুন। ইহুদি বিদ্বান বললেন, আপনি আল্লাহর গজবের অংশগ্রহণ না করা পর্যন্ত আমাদের ধর্মের অনুসারী হতে পারবেন না। যায়েদ রাদিয়াল্লাহু আনহু বললেন, আমি তো আল্লাহর গজব হতে মুক্তি পাওয়ার জন্যই পালিয়ে এসেছি। আমি বিন্দু মাত্র আল্লাহর গজব সহ্য করতে পারবো না, আর তা সহ্য করার ক্ষমতাও আমার নেই। তবে অন্য কোনো দিনের দিকে আমাকে পথ নির্দেশ দান করতে পারবেন কি? ইহুদি বিদ্বান বললেন, অন্য কোনো ধর্মের কথা আমি জানি না, তবে আপনি দ্বীনে হানিফের অনুসারী হতে পারেন। যায়েদ রাদিয়াল্লাহু আনহু জিজ্ঞেস করলেন, দ্বীনে হানিফ কি? তিনি বললেন, ইব্রাহিম আলাইহিস সালামের আনিত দ্বীন। ইব্রাহিম আলাইহিস সালাম ইহুদিও ছিলেন না, খ্রিস্টানও ছিলেন না। তিনি আল্লাহ ছাড়া অন্য কোনো কিছুরই ইবাদত করতেন না। এরপর যায়েদ রাদিয়াল্লাহু আনহু সেখান হতে বের হয়ে খ্রিস্টান আলেমের সাথে সাক্ষাৎ ঘটলে তার সাথেও তিনি অনুরূপ আলোচনা করলেন। খ্রিস্টান আলেম বললেন, আপনি আল্লাহর লানতের অংশগ্রহণ না করে আমার ধর্মের অনুসারী হতে পারবেন না। যায়েদ রাদিয়াল্লাহু আনহু বললেন, আল্লাহর লানত হতে মুক্তি পাওয়ার জন্যই তো আমি পালিয়ে বেড়াচ্ছি। আল্লাহর লানত অথবা আল্লাহর গজবের কিছু মাত্রও আমি সহ্য করতে পারবো না, আর তা সহ্য করার ক্ষমতাও আমার নেই। অন্য কোনো দিনের কথা আপনি আমাকে বলে দিতে পারেন কি? খ্রিস্টান আলেম বললেন, অন্য কোনো দিনের কথা আমি জানি না, তবে আপনি দ্বীনে হানিফা গ্রহণ করতে পারেন। যায়েদ রাদিয়াল্লাহু আনহু জিজ্ঞেস করলেন, দ্বীনে হানিফা কি? তিনি বললেন, ইব্রাহিম আলাইহিস সালামের আনিত দ্বীন। ইব্রাহিম আলাইহিস সালাম ইহুদিও ছিলেন না, খ্রিস্টানও ছিলেন না। তিনি আল্লাহ ছাড়া অন্য কোনো কিছুরই ইবাদত করতেন না। যায়েদ রাদিয়াল্লাহু আনহু ইব্রাহিম আলাইহিস সালাম সম্পর্কে তাদের উক্তি শুনে বের হয়ে আসলেন। তিনি দুই হাত তুলে মুনাজাত করতে গিয়ে বললেন, হে আল্লাহ, আমি এই মর্মে সাক্ষ্য দিচ্ছি যে আমি দ্বীনে ইব্রাহিমের উপর অধিষ্ঠিত রয়েছি।